এটা ঠিক নয়, আমার দ্বারা এসব হবে না। তাহলে তুই বাবার আদেশ মানবি না? আরে আদেশ মানার মতো হবে তবে না। বিয়ে করতে বলছে, বিয়ে করব কি করে বল? মা বাবাকে একবার জিজ্ঞাসা করতে হবে না? আরে জানি না পর্যন্ত মেয়েটাকে। মানুষের জীবনে বিয়ে একবারই হয়, কোনো মজা নয় এটা। বাবা মজা করছেন তোর সঙ্গে? এতগুলো মেয়েকে নতুন জীবন দান করে বাবা মজা করছেন? তার মানে তোর প্রাণ বাঁচিয়ে বাবা মজাই করেছেন, হ্যাঁ? মনে আছে কি নেই? আমি এটা বলতে চাইনি, কথাটা তো বোঝ আগে। বুঝে গেছি, আমি পরিষ্কার ভাবে বুঝে গেছি। সেবা করা সকলের দ্বারা হয় না। দাদা তুই এক কাজ কর, তুই গ্রামে ফিরে যা, হ্যাঁ? ওখানেই খেটে মর তুই, তোর দ্বারা কিচ্ছু হবে না। চাকরি ছেড়ে এসেছিলাম, এখন গ্রামে ফিরে কি করব? তার উপর মা আরো রেগে যাবে, বলবে পাম্মি কেউ নিয়ে আয়। কিছু বুঝতে পারছেন না দাদা। দেখ সত্যি, জোট স্বর্গে তৈরি হয়, এই ব্যাপারে তুই একেবারে ভাবিসই না। শুধু এটা ভাব যে সেবাদার হয়ে তুই রোজগার করবি, মা বাবার সেবা করতে পারবি, তোর লাইফ তো পুরো সেট হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো সম্মানের জীবন কাটাতে পারবি, সম্মানের জীবন। স্যার, আমি এক্সচেঞ্জ থেকে খোঁজ নিয়েছি। ল্যান্ডলাইন থেকে একটা নম্বরে 17 বার কল করা হয়েছিল। কোথাকার নম্বর এটা? স্যার, আশ্রমের। বাবার জয় হোক। ফোনটা দে। হ্যালো, হ্যাঁ ভোপা বাবু, কেমন আছেন আপনি? বাবার জয় হোক। বাবার জয় হোক। কি ভাই রবি, কি খবর তোর? আরে খবর জানাবার জন্যই তো ফোন করে যাচ্ছি আপনাকে। আর আপনি তো হোটেলে আসাই বন্ধ করে দিয়েছেন, আর এখন তো ফোনেও পাওয়া যাচ্ছে না। কি করব বল, এত ভক্ত বেড়ে গেছে, কাজও দ্বিগুণ হয়ে গেছে। তুই বল। আর এখানে তো আমার বিপি বেড়ে যাচ্ছে দাদা। কি হয়েছে, আসল কথা বল। বলছিলাম যে পুলিশের লোক এসেছিল সিভিল ড্রেসে, হলুদ জ্যাকেট পরা মেয়ে আর সোনার নুপুরের খোঁজ খবর নিতে। নুপুরটা সাথে নিয়েই এসেছিল, নানা ভাবে জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু আমার মুখ থেকে কিচ্ছু বেরোয়নি। কিন্তু দাদা বলছিলাম যে আবার যদি আসে তখন কি করব বলতে পারছি না। দেখুন পোপা বাবু, ব্যবসার অবস্থা খুব খারাপ, আর এরকম অবস্থায় পুলিশের লোকদের সামলানো খুব মুশকিল। তো যেটা বলছিলাম আর কি, যে আপনি আমার কথাটা একটু ভাবুন। আমি তো কম কিছু করিনি আপনার জন্য, আপনার আশ্রমের জন্য। তাহলে আমার কথাটা ভাবাও তো আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আমি কিছু ভুল বললাম কি বলুন? না না, ঠিক বলেছিস। নিজের লোক নিজের কাছে আসবে না তো বাইরের লোক আসবে? তোর জন্য একটা দারুণ প্রজেক্ট সেট করেছি রবি, লাইফ তৈরি হয়ে যাবে। সোনার থেকেও বেশি মুনাফা আজকাল জমির ব্যবসায়। কাল একবার গিয়ে দেখে নিস জায়গাটা। হ্যাঁ, বিষ্ণুপুর জঙ্গল ক্রস করে সোজা গেলে একদম হাইওয়ে। ডিটেলসটা আমি পাঠিয়ে দিচ্ছি, পুলিশের চিন্তা করিস না, ও আমি দেখে নেবো। খুব ভালো, বাবার জয় হোক। বাবার জয় হোক। আজকের ব্রেকিং নিউজ, মিশ্রা গ্লোবাল সাইটে যে কঙ্কাল পাওয়া গিয়েছিল, পুলিশ তার ব্যাপারে কিছুই জানায়নি। কিন্তু আমরা আমাদের দর্শকদের কঙ্কালের সাথে পাওয়া পোশাক আর সোনার গয়নার ছবি দেখাবো, যেটা শুধুমাত্র খবর এখনের কাছেই রয়েছে। কাপড় নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এই সিল্কের জ্যাকেট আর সালোয়ার স্যুট দেখে মনে হচ্ছে এগুলোর রং ছিল হলুদ। আর এই হলো সেই নূপুর। যদি আপনি এটা চিনে থাকেন, যদি এটা কোনো পরিচিতের হয়, যদি এই ফুটেজ দেখে আপনার কোনো কিছু মনে পড়ে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নাম্বার স্ক্রিনের নিচে দেওয়ার। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার পরিচয় গোপন রাখা হবে। তাহলে আরো একবার এই নূপুরটি ভালোভাবে লক্ষ্য করুন। আপনার একটু সাহসিকতা আমাদেরকে খুনির সন্ধান দিতে পারে, আর এই মহিলা ন্যায় বিচার পেতে পারেন। আর এখন আমি আখমিন্দা রাঠি
বিদায় জানাচ্ছি। কাল দেখা হবে আবার ঠিক এই সময়। দেখতে থাকুন খবর এখন। এই গরমের মধ্যে এখানে কি নাটক হচ্ছে? বেইমানি, এক্সেল বেইমানি করেছে, চাকার সাথে ঘুরছে না। হ্যাঁ? আরে সানি দাদা, তুমি? আপনি গরমের কথা বললেন আর আমার তেষ্টা লেগে গেল। চোপড়া বাবু, জল আছে নাকি? জল আছে, খাবে নাকি? হ্যাঁ দিন। জল একদম ঠান্ডা দেবো, কিন্তু সানি দাদা একটু তাড়াতাড়ি। নেতা আপনি? কি বললে? আপনি লেফটি, উল্টো হাতে কাজ করেন তাই তো? হ্যাঁ, লেফটি তো আমি। আরে লেফটিরা খুব বিখ্যাত হয়। আরে সচিন তেন্ডুলকার, অমিতাভ বচ্চন, গান্ধীজি, আপনিও খুব বিখ্যাত হবেন দেখবেন। আর তৃষ্ণার্তকে জল খাওয়াচ্ছেন, আপনার মুখের পথ তো খুলে গেছে মশাই। একটু সময় লাগবে কতক্ষণ মুখ খোলা করতে? আরে না রে বাবা, তোমার গাড়ি সারাতে। আরে গাড়ির কথা কি বলবো, সে ওর মর্জির ব্যাপার। একবার থেমে গেলে কোনো গ্যারেন্টি থাকে না। ইচ্ছে হলে চললো, না ইচ্ছে হলে চললো না। কিন্তু আপনার মুখ লাভ হবে, এটার আমি পাক্কা গ্যারেন্টি দিচ্ছি। ওদিকে একবার দেখুন। এটা কি করছো? আপনারই এটা চেক করছি, দেখছি এটার এক্সেল ঠিক আছে কিনা। আজকাল মারার পর তুই ওখানে এই বই রেখে যাস কেন? এত উপদেশ দিচ্ছিস কেন আজকাল? আরে গাবা, যবে থেকে সাফল্যের কুষ্টি পড়তে শুরু করেছি না, যেন আমার জীবের তালা খুলে গেছে ভাই। আরে সাফল্যের কুষ্টি এটাই বলে যে সফল ব্যক্তি সে যার কৃতকর্মের জন্য অন্য ব্যক্তি কষ্ট না পায়। আর আমাদের চোপড়া বাবুর সঙ্গে দুটো কথা বললাম, তুমি হাসতে হাসতে কেটে পড়লেন। এসব বই পড়া বন্ধ কর ভাই, এগুলো আফিমের থেকেও বেশি ডেঞ্জারাস। আরে এভাবে কেউ এডিট করে নাকি? অকবিন্দর বাবু আছেন? ওই যে হলুদ জ্যাকেটের নিউজটা এটা দেখিয়েছেন, নিউজ ডকুমেন্টারি নয়। সেজন্যই নিয়ে এসেছি। 10 ফ্রেম কেটে শার্প কর। নিউজটা নিয়ে কথা বলতে একজন এসেছে। এটাকে সরা না, সরার দরকার নেই এর। স্যার, হ্যাঁ, একজন মেয়ে আপনার সাথে দেখা করতে চাইছে। মেয়ে? কোন মেয়ে? বলছে যে হলুদ জ্যাকেটের নিউজটা যে দেখিয়েছিল তার সাথে দেখা করবে। কিন্তু এভাবে তো আপনার কথা বিশ্বাস করতে পারবো না। আপনি যা বলছেন তার প্রমাণ কি? স্যার, একটা কথা আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম। আমরা আসার পরে আশ্রম থেকে 3 বার কল করা হয়েছিল, আর ওনার লাস্ট কলটাও এসেছিল ওই নাম্বার থেকেই। আরে তোমরা না বেকার টাইম পাস করছো নিজেদের। সামান্য ব্যাপার, জলের মতো পরিষ্কার, সুসাইডের কেস। দেখো, নিজের বন্দুক দিয়ে কানের গোড়ায় গুলি করেছে। দেখো, কোথাও কোনো স্ট্রাগল বা ছটফটানির চিহ্ন নেই। যে অ্যাঙ্গেল থেকে আপনি দেখছেন না, আপনি তো শুধু গুলি আর মাথার রগই দেখতে পাবেন, কিন্তু আমার অ্যাঙ্গেল থেকে এটা সম্পূর্ণ একটা প্ল্যান। ওনাকে এখানে ডাকা হয়েছিল। হ্যাঁ, হ্যালো স্যার। একটু পরে কথা বলছি আমি তোর সাথে। আরে স্যার, ওই মেয়েটার খবর পাওয়া গেছে। সত্যি? এটা তো তুই দারুণ খবর দিয়েছিস। আইন বিশেষজ্ঞ, খোঁজ পেলি কি করে? কোথায় থাকতো? স্যার, ফোনে নয়, আপনার সাথে দেখা করে বলছি। ওনার বোন এসেছিল, আর পুলিশ স্টেশনে নিয়ে আসতে পারবো না, বুঝতে পারছেন তো? দেখা করছি তোর সাথে। ঠিক আছে।
হ্যালো মাইকেল স্যার, বল। ওই খোঁচরটা হাসপাতালে এসছে, একটা মহিলাও আছে সঙ্গে। ঠিক আছে, তুই নজর রাখ। একসাথেই কিনেছিল দিদি, এটা আমার জন্য। স্যার সোহিনী দেখি একবার। স্যার একদম সেম, লুধিয়ানার ওই কোম্পানিরই মাল। এদিকে এসো এসো এসো। বসো বসো, জল খাবে? একই জিনিস স্যার। আপনি এনাকে বলেছেন যে এফআইআর লেখাতে গেছিলেন মিসিং এর। হ্যাঁ স্যার, 3 মাস ওয়েট করার পর। তাহলে লেখা হলো না কেন? কি বলা হয়েছিল আপনাকে? দেখুন, ভয় পাবেন না, সত্যিটা বললে আমরা আপনাকে সাহায্য করতে পারবো। স্যার এসএইচও বলেছিলেন তোর দিদি হয়তো কারোর সাথে পালিয়ে গেছে, হয়তো ব্যবসা করে, তাই তোকে ফোন করেনি। উনি বললেন ও মিথ্যে কথা বলেছে যে ও হোটেলে কাজ করে। অনেক মেয়ে বাড়িতে এই ধরনের মিথ্যে কথা বলেই এই কাজ করে। তুই এফআইআর করলে সবাই জানতে পেরে যাবে, আর তোর মান সম্মান একদম শেষ হয়ে যাবে। এটা বলে উনি আর এফআইআর লেখেননি। ওই সময় এসএইচও কে ছিল? আমি বলতে চাইছি, তোমার কোনো ডেট মনে আছে কবে গিয়েছিলে তুমি? 2007 26শে জানুয়ারি গেছিলাম। ওখানে পতাকা উত্তোলনের ব্যবস্থা করা হচ্ছিল। 2007 কে ছিল রে? স্যার যদি আমার আন্দাজ ঠিক হয় তাহলে ওই সময় এসএইচও ওই ছিল, মাইকেল। সম্ভবত ওই বছরই পুলিশ ফোর্স থেকে রিজাইন করেছিল। মোহিনী, ওর নূপুর, তারপর আরসির আশ্রমে ফোন করা, তারপর আরসির ডেথ, তারপর সোহিনীকে খুঁজে পাওয়া, তারপর মাইকেল। এই সব কিছুর মধ্যে একটা জিনিস কমন। আরসি কার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল আশ্রমে? তাহলে কি ওর এফআইআরটা? তোমার কি মনে হয়? মনে তো অনেক কিছুই হচ্ছে এখন, কিন্তু বিষয়টা তো শুধু একটা মেয়ের নয়। গত 3 বছরে আশেপাশের এলাকা থেকে 9টা মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট আছে, আর প্রত্যেকের বয়স 18 থেকে 30-এর মধ্যে। আর এরা হলো তারাই যাদের বাবা মা থানায় এসে জানিয়েছে মোহিনীর এই খবরটা টিভিতে দেখার পর। স্যার, সোহিনীর মতো অনেকে ভয় পাচ্ছে, তাই হয়তো তারা সামনে আসছে না। অনেক বড় খেলা আছে স্যার। মোহিনীর ডিএনএ রিপোর্ট এসে গেছে। যদি আপনি ডিএনএ টেস্টের জন্য নিজের ব্লাড দিয়ে দেন তাহলে পরিষ্কার হয়ে যাবে এই বডিটা মোহিনীরই। ওরি বডি, আমি তো বলছি ও শুধু আমার দিদি নয়, আমার বাবা মা সবই ছিল। আমি তো বলছি ওই নূপুর, ওই জামা কাপড় সবই ও। তাও এই টেস্ট কেন? সোহিনী, আমার কথা শোনো। দেখো, একমাত্র ডিএনএ রিপোর্টই প্রমাণ করতে পারে যে ও তোমার দিদি ছিল। এরপরে যখন কেসটা কোর্টে যাবে তখন একমাত্র ডিএনএ রিপোর্টই প্রমাণ হবে যে মোহিনী তোমার দিদি ছিল। তুমি চাও তো যে মোহিনীকে যারা খুন করেছিল তারা শাস্তি পাক? তাহলে এটা করতে হবে। স্যার, মোহিনীর এফআইআর নেওয়া হয়নি, তার মানে ওরা নিশ্চয়ই খুব পাওয়ারফুল। ওরা বোধহয় এটা জানে না যে মোহিনীর একজন ছোট বোনও আছে,
একটু সাবধানে থাকতে হবে। ওর কথা যেন কেউ জানতে না পারে। কোথায় থাকেন আপনি? বাড়িতে কে কে আছে? একলাই থাকে স্যার, আর কেউ নেই। কিন্তু এখন একলা থাকবে না, ও আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবে। তোমার যদি আপত্তি না থাকে, হ্যাঁ, আই প্রমিস তুমি সেফ থাকবে। আর তুমি যখন চাইবে উজাগর আর সাধু তোমার সঙ্গে দেখা করতে আসবে।